সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় এই আমাদের পহেলা বৈশাখে যে মঙ্গল যাত্রা হয়, সেই মঙ্গল যাত্রাকে পরিবর্তন করতে চায় এই সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা গোলাম ফারুক সরোয়ার। আমি এই ফারুকের মতামত বুঝতেছি না, তিনি কোন দিকে দাবিত হচ্ছেন সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, এই জুন জুলাইয়ের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস করতে যাচ্ছে একবারে চূড়ান্ত পর্যায়ে। এখন সময়ের ব্যবধান মাত্র। কেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে কি করতেছে, এমন কোনো কর্ম নাই যে কর্মটা দেশের স্বাধীনতার বিরোধী করেনি, দেশের স্বাধীনতার ইতিহাসের বিরোধিতা করেনি, দেশের জনগণের বাঙালি জাতির বিরোধিতায় মেতে ওঠেনি। আর সেই বাঙালি জাতির বিরোধিতায় মেতে ওঠার কারণে আমাদের সেই বিপ্লব ধ্বংস হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। দেখেন, পত্রিকার সকল জায়গায় চলে আসছে পহেলা বৈশাখে শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে। শোভাযাত্রা, এই শোভাযাত্রাটা হবে ভিন্ন আঙ্গিকে। দেখেন, সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুক কি বলেছেন, এবার পহেলা বৈশাখ শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। শোভাযাত্রায় একটি পরিবর্তন লক্ষ্য করা যাবে, তবে সে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নামে থাকবে কিনা সেটা দেখা যাবে। তাহলে যে শোভাযাত্রা, এই পহেলা বৈশাখ হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণ সকল জাতির জন্য, বাঙালি জাতির জন্য। এই পহেলা বৈশাখটা বিশ্বের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা কীর্তি তো অর্জন করেছে এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমাদের মুসলমান ধর্মের ঈদ, কোরবানি আছে, হিন্দু ধর্মের বিভিন্ন অনুষ্ঠান আছে, কিন্তু সে অনুষ্ঠান হলো ধর্মীয় ভিত্তিক এবং ওই ধর্মের লোকজনই করে থাকে। কিন্তু বাংলাদেশে এই পহেলা বৈশাখ নামে যে মঙ্গল যাত্রা, এই মঙ্গল যাত্রাটা বাঙালির সকল নাগরিকরা, সকল নাগরিক সমান অংশীদারিত্ব হয়ে সকলে সমানভাবে এই আনন্দটা উপভোগ করে। পাকিস্তানের মতো আমরা প্রতিটা ডিপার্টমেন্টে পাকিস্তানের আদলে আমরা হাঁটতে যাচ্ছি। সেই পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ ছিল আনন্দ শোভাযাত্রা না, এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শব্দের অর্থটা আপনারা বুঝতেছেন। মঙ্গল শোভাযাত্রা শব্দের অর্থ, মঙ্গল তো আপনারা বোঝেন, সবার জন্য শুভ কামনা। মঙ্গল অর্থ কি? আশীর্বাদ, শুভ কামনা। এই মঙ্গল শুভযাত্রা অনুষ্ঠানের নাম পরিবর্তন করতে যাচ্ছে সরোয়ার গোলাম ফারুকি। আমি বুঝতেছি না এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছি আমরা কি এই আমাদের অপকর্মের জন্য আমাদের দেশের জনগণের, বাঙালি জাতিকে প্রতিপক্ষ করার পর আমরা কি সেই চলে যাওয়া সরকার, সেই পতিত সরকারের শাসনামল ফিরে পেতে যাচ্ছি, নাকি দেশের নতুন সম্ভাবনার যেটা ছিল সেটা এক বিন্দু আর কোনো সম্ভাবনা দেখছি না। এখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে ব্যর্থতার। সে জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, যদি ব্যর্থ হয়ে যায় এই অভ্যুত্থান, আর যদি সেই চলে যাওয়া সরকার, পতিত সরকার যদি ক্ষমতায় আসে, আমাদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া
পৃথিবীর কেউ জানে না, কেউ জানবে না, কেউ অনুমানও করতে পারবে না। যাই হোক, আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।